এই টাইমগুলো দেখছো, এটাই হচ্ছে তোমাদের সঠিক সময় বা ভাইরাল টাইম। এই টাইমগুলোতে যদি তোমরা ভিডিও পোস্ট করো, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবেই। খেয়ে শিখেছি বলেই তোমাদেরকে সেটা শেয়ার করছি। তোমরা অনেকে কমেন্ট করে বলছো, দিদিভাই তোমার ভিডিওতেই তো ভিউজ নেই। আমার নেই বলেই তো তোমাদেরকে শেয়ার। ঠিকভাবে ভিডিও এখনও পোস্ট করতেই জানো না। কলমে আমি শিখিয়ে দেবো কীভাবে একটা ভিডিও পোস্ট করবে, কোন কোন টাইমে পোস্ট করবে, আর কোন সময় সাবস্ক্রাইবার বাড়বে, কোন সময় ভিডিও পোস্ট করলে পরে ভিডিও ভাইরালও এমনকি হয়ে যায়। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আবারও নিয়ে চলে এসেছি তোমাদের খুব ইনফরমেটিভ ভিডিও, যেটা তোমাদের দেখলাম মানে আমার আগের ভিডিও, গতকালের ভিডিও, যেটা গতকাল না তার আগের ভিডিওটা, গতকাল আমি কোনো ভিডিও পোস্ট করিনি। তার আগের ভিডিওতে দেখলাম তোমাদের অনেক অনেক একটা রিকোয়েস্ট আছে বা অনেকের একটা প্রবলেম আছে। বেশিরভাগই সবাই আমরা নতুন, আমিও নতুন হিসেবে, কিন্তু আমার থেকেও যারা নতুন আছো তারা অনেকেই কিন্তু ঠিকভাবে ভিডিও এখনও পোস্ট করতেই জানো না, তাই কি না বলো? তোমরা সঠিকভাবে যদি ভিডিও পোস্ট করতেই না জানো, তাহলে কি করে ইউটিউবে কাজ করবে? সঠিকভাবে পোস্ট করার নিয়মই জানো না, টাইমই জানো না, তো তোমরা ইউটিউবে কাজ করবে কি করে? মানুষ এগিয়ে যায় কখন? সঠিক পথ ধরে এগিয়ে গেলে তখনই এগিয়ে যেতে পারি। কিন্তু যখন আমি কোনো ভুলভাল পথে যাব, তখন কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে আমাদের দাঁড়াতে হবে, ঠিক কি না? আমরা কিন্তু অন্য কোনো রাস্তায় যেতে পারবো না, ঠিক তো? যাই হোক, আমাদের সঠিক পথটা ধরে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা সফলতা লাভ অর্জন করতে পারবো। যাই হোক, আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি ভিডিও কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও বলো, শর্টস বলো, পোস্ট করবে, আর সেটাকে সঠিক পদ্ধতি বা সঠিক টাইমে তোমরা পাবলিক করবে। ঠিক আছে? সঠিক পদ্ধতিতে পোস্ট এবং সঠিক টাইমে পাবলিক, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ইউটিউবে কাজ করার ক্ষেত্রে। এই দুটো যদি আমরা ভুল করি, কোনো ক্রমেই কিন্তু আমরা ইউটিউবে ভিউজ বাড়াতে পারবো না, সাবস্ক্রাইবার বাড়াতে পারবো না, সাফল্য অর্জন করতে পারবো না। তো আজকে যারা নতুন আছো, একদম নতুন, তাদের তো ভীষণ ভীষণ কাজে লাগবে। আর যারা এখনও পর্যন্ত অনেক সাবস্ক্রাইবার করে ফেলেছো কিন্তু পদ্ধতিটা ভুল, তারা হয়তো আরও এগিয়ে যেতে পারতে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, তাদের কোনো অসুবিধা নেই। শোনো, শেখার কোনো শেষ হয় না। আমিও কিন্তু অনেকের কাছ থেকে শিখেই তোমাদের কাছে এই ভিডিওটা পোস্ট করলাম। আমারও এখনও অনেক কিছু শেখার বাকি আছে, সেগুলো আমি অর্জন করেই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরাও এগুলো দেখে নিজেরা শিখে তোমরাও ভালো ভালো যদি ভালো তোমরা ফল পাও, তোমরাও আরেকজনের সাথে ভিডিও করে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। যারা আমাদের পরবর্তীকালে আসছে তাদেরও তো শেখা দরকার, জানা দরকার যে কীভাবে সঠিক নিয়মে সব কিছু পদ্ধতিতে তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে তো কলমে আমি শিখিয়ে দেবো কিভাবে একটা ভিডিও পোস্ট করবে, কোন কোন টাইমে পোস্ট করবে, আর কোন সময় সাবস্ক্রাইবার বাড়বে, কোন সময় ভিডিও পোস্ট করলে পরে ভিডিও ভাইরালও এমনকি হয়ে যাবে। তো চলো, তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো, বিভিন্ন টিপস দেবো এই ভিডিওর মাধ্যমে। সবই কিন্তু ইনফরমেটিভ থাকবে, মানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, যেটা তোমাদের ইউটিউবের জার্নিতে খুব কাজে আসবে, যেটা তোমাদের খুবই প্রয়োজনীয়। প্রত্যেকটা কথাই প্রয়োজনীয়, প্রত্যেকটা যে হাতে কলমে শেখাবো সেটাও প্রচণ্ড প্রয়োজন। তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে আজকে। তোমরা কিন্তু একদম স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা এগুলো দেখে দেখেই তোমরা নিজেরা ঠিকভাবে পোস্ট করো ভিডিও, ঠিক টাইমে টাইমে পোস্ট করো। দেখো, তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আর কি এগিয়ে যাবে, প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দেবে, আর হয়তো ভাগ্য ভালো থাকলে কোনোটা ভাইরালও হয়ে যেতে পারে। ঠিক আছে? আমার মতন তোমরা ভুল করো না, বারবার বলছি, আমি যেই ভুলগুলো করেছি তোমরা সেই ভুলগুলো একদম করো। ঠিক খেয়ে শিখেছি বলেই তোমাদেরকে সেটা শেয়ার করছি। তোমরা অনেকে কমেন্ট করে বলছো, দিদিভাই তোমার ভিডিওতেই তো ভিউজ নেই। আমার নেই বলেই তো তোমাদেরকে শেয়ার করি। ভুল করে আমার ভিডিও এইগুলো পোস্টে ভিউজ সেরকম আসছে না। তোমরা কিন্তু এই ভুল করো না, তাহলে তোমাদেরও এরকম হবে। সেই জন্যই তো এই কথাগুলো বলা। কিন্তু অনেকেই আন্ডারস্ট্যান্ডিং করছো, অনেকে ভুল বুঝছো। তো আবার অনুরোধ করছি, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, তোমাদের খুব প্রয়োজনীয়। ঠিক আছে? তো চলো, বেশি কথা বলছি না, সোজা ভিডিওতে চলে যাচ্ছি। ঠিক আছে? প্রথমেই আমরা ফোনের হোম পেজে গিয়ে ইউটিউবে চলে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশান অন করে আমরা যে কোনো একটা গান, যেই গানে আমরা শর্টস করতে চাই সেই গান একটা সার্চ করে নেব। যেমন আমি একটা গান সিলেক্ট করে নিলাম। নিচে দেখো রিমিক্স অপশান আছে, ওটা ক্লিক করে ইউজ দ্য সাউন্ড উঠবে। সেই সাউন্ডে গেলে পরে তোমরা দেখতে পাবে যে ভিডিও অপশান চলে আসছে। তোমরা এই যে সাইডে স্ক্রিনটা একটু সরিয়ে সরিয়ে দেখতে পাবে, বিভিন্ন ফিল্টারের অপশান
আসছে, অথবা এখানে ফিল্টারের অপশান থাকবে সাইডে। তোমরা ডান দিকে দেখবে অনেক অপশান আছে, সেই ডান দিকের অপশানগুলোর মধ্যে তোমরা দেখে নিতে পারবে। তারপর তোমরা ভিডিওটা শ্যুট করবে যেভাবে ইচ্ছা, সামনে ক্যামেরা হোক ব্যাক ক্যামেরায় হোক, ভিডিওটা শ্যুট করে নেবে। ভিডিওটা যতটুকুনি 15 সেকেন্ডের হোক 10 সেকেন্ডের হোক ভিডিওটা শ্যুট করে নেবে। এই দেখো কোণাতে আছে, তুমি বাড়াতেও পারো, 15 সেকেন্ডের জায়গায় 1 মিনিটও করতে পারো। মাথার দিকে সব রকম অপশান আছে। তারপরে দেখো গানের অংশটুকু ওই যে এইভাবে আর কি সামনে টেনে নিলাম, টেনে নিয়ে রাইট চিহ্ন আছে দেখো, সেই রাইট চিহ্নটা আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে এই দেখো পুরো গান দিয়ে এখানে আমার সেটিং আছে। আমি তো গানটা দিতে পারলাম না, কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমার গান দিয়ে শর্টসটা সেট হয়ে গেল। এইবার দেখো মেন হচ্ছে ভিডিও পোস্টের টাইম চলে এলো। একদম ছবির উপরে দেখো পেন্সিল আইকন আছে, ক্লিক করো। ক্লিক করে দেখবে তোমাদের যে টাইটেল মানে থাম্বনেল দেবে তোমরা, সেই শর্টসের থাম্বনেল অনেক কটা চলে আসছে। তোমরা সরিয়ে সরিয়ে দেখতে পারো, ক্লিক করে করে দেখতে পারো, যেই থাম্বনেলটা তোমাদের পছন্দ ওখান থেকে তোমরা থাম্বনেলটা লাগাতে পারো। ঠিক আছে, এইভাবে করে থাম্বনেলটা তোমরা চুজ করতে পারো। বেশ, থাম্বনেল একটা চুজ করে নিলে মাথায় দেখো রাইট চিহ্ন আছে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। আর দিয়ে তারপরে দেখবে তোমাদের এখানে ফিল্টারের অপশানও থাকবে। ফিল্টার তোমরা আরও একটু চেঞ্জ করে দিতে পারো, সরিয়ে 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 ফিল্টারের অপশানে ফিল্টারটা করে নিলে, করে নিয়ে সেখানেও রাইট চিহ্ন আছে, সেখানেও রাইট চিহ্ন ক্লিক করে নিলে, তারপর মাথার রাইট চিহ্নটা আবার ক্লিক করলে, করে দেখো এইবার তোমাদের এখানে কি করতে হবে, ক্যাপশন দিতে হবে। আর নিচে দেখো ভিডিওটা যেটা অপশান আছে আনলিস্টেড পাবলিক, সেখানে কিন্তু তোমার সবসময় ভিডিওটা আনলিস্টেড করে কিন্তু এটা মনে রাখবে, তোমরা সবসময় ভিডিও আনলিস্টেড করেই পোস্ট করতে হবে। আর দেখো আমি কথা বলতে বলতে ক্যাপশনটা লিখে নিলাম, আর ওখানে একটা রিয়াক্ট চিহ্ন দিয়ে দেবে। যদি ফানি হয় ফানি রিয়াক্ট চিহ্ন দেবে, যদি ভালো সুন্দর কোনো কিছু লাভ কিছু হয় সেখানে লাভ রিয়াক্ট দেবে। তোমরা বুঝে দেবে, যেরকম ধরনের ভিডিও সেরকম লাভ রিয়াক্ট দেবে। দিয়ে হ্যাচ ওয়াইটি শর্টস, হ্যাচ শর্টস ভাইরাল, হ্যাচ শর্টস। তোমরা যদি ফানি ভিডিও করতে হ্যাচ ফানি, হ্যাচ কমেডি, এগুলো তোমরা এই হ্যাচ দিয়ে এই ট্যাগগুলো লাগাতে হবে, লাগিয়ে পোস্ট করে দেবে ভিডিও। ব্যাস, ইউটিউবের কাজ শেষ। এইবার আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে নিচে অনেক অপশান আছে, একদম আমরা প্রথমেই চলে যাব কন্টেন্টে, ড্যাশবোর্ড, তারপর কন্টেন্ট, সেকেন্ড অপশানে তোমরা ক্লিক করবে। ওয়াইটি স্টুডিওর নিচে যে অপশানগুলো, সেকেন্ড অপশানটা কন্টেন্টে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নিলে যেই ভিডিওটা আমি ওখানে পোস্ট করে এলাম সেটা কিন্তু এখানে চলে আসবে আনলিস্টেডভাবে। ওই দেখো গাছের ছবি দেওয়া, এ দেখো আমার আরও ভিডিও আনলিস্টেড করা আছে, আর এখন যেটা পোস্ট করলাম সেটা হচ্ছে এইখানে। তো আমি কি করব, ওই ভিডিওটাই ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এইবার হচ্ছে ওপরে পেন্সিল আইকন, এখানেও আছে, পেন্সিল আইকনটা অন করে নেব। ক্লিক করব এখানেও, পেন্সিল আইকনটা ক্লিক করার পরেই শো মোরে ক্লিক করো। দেখো অনেক অপশান চলে আসছে। মেন এইখানেই হচ্ছে তোমাদের কাজ, আনলিস্টেড করে ভিডিওটা ক্যাপশন লিখে পোস্ট করে দেবা থাম্বনেল ঠিক করে। কিন্তু তারপরে হচ্ছে এইখানে কাজ, ফার্স্ট হচ্ছে আনলিস্টেড করা। এখানে তো কিন্তু তোমরা ভিডিওটা শিডিউলও করতে পারো, মানে টাইম সেট করে দিতে পারো। দেখা গেল তুমি কালকের জন্য ভিডিও করে রেখেছো, কালকের তুমি টাইমটা সেট করে দিলে, তারপর ডেটটা সেট করে দিলে, সমস্ত কিছু এখানে অপশান আছে। আর চাইলে তুমি এখন করলে, যদি মনে করো এখন পোস্ট করবে, পাবলিক ডাইরেক্ট করে দেবে। তারপর নিচে চলে যাবে, নিচে অডিয়েন্সে চলে যাবে। তারপরে মানে ফার্স্ট অপশানটা হয়ে গেল, সেকেন্ড অপশানে চলে গেলাম আমরা। আর তার আগে ক্যাপশানটা না তোমরা একবার কপি করে রেখে দেবে, ঠিক আছে, কারণ এটা ডেসক্রিপশানে কাজে লাগবে। তুমি এবার সেকেন্ড অপশানে চলে গেলাম, দেখো লেখা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। তোমরা সেকেন্ড অপশানটা ক্লিক করে নেবে। ক্লিক করার পরে সবসময় কিন্তু এখানে নোই রাখবে, কারণ আমরা তো বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, আমরা সকলের জন্য বানাচ্ছি। আর নিচেও একটা অ্যারো চিহ্ন দিয়েও দেখবে নোট, ওখানেও নো একটা অপশান আছে, ওখানে এজের রেস্ট্রিকশনের ব্যাপার, ওটাও তোমরা নো করে দেবে, দুটোই তোমরা নো করে দেবে। তারপর যেটা কপি করে রেখেছিলে এইটা ডেসক্রিপশানে পেস্ট করে দেবে। তারপর চলে যাবে রিলেটিভ ভিডিওতে, আমরা রিলেটেড ভিডিওতে চলে যাব। আমার এই দেখো তারপরে নিচে একটা অপশান আছে শর্টস বা ভিডিও, তোমরা প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে কিন্তু শর্টসে যাবে। এইবার চলে গেলাম দেখো রিলেটেড ভিডিওতে।
রিলেটেড ভিডিওর মধ্যে তোমার যেই ভিডিওতে একটু ভিউজ কম, মানে যেই ভিডিওটা তুমি ওখানে সেই ভিডিওটা ওখানে ক্লিক করলে ওইখানে সেই ভিডিওর লিঙ্কটা থেকে যাবে, তারা ক্লিক করলেই তোমার সেই ভিডিওতে চলে যাবে, এতে করে তোমার অন্যান্য ভিডিওতেও ভিউজটা বেড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য রিলেটেড ভিডিও তোমরা একটা চুজ করে নেবে যেই ভিডিওতে ভিউজ কম আছে। তারপরের অপশান অ্যাড পেইড প্রমোশন। আমরা তো কোনো পয়সার জন্য করছি না, এটা কোনো কোম্পানির জন্য, সেই জন্য নো করে দেব। তারপরে আমরা চলে যাব কমিউনিটিতে। এখানে লাইকটা তোমরা ইচ্ছা হলে শো করতে পারো, আবার অফ করতে পারো। আমার সবসময় শো করা থাকে আর কমেন্টসও অন করা থাকে। তারপরে আমরা চলে যাব ব্যাকে গিয়ে আমরা চলে যাব ট্যাগে। ট্যাগের ওখানেই দেখো কতগুলো অপশান রয়েছে। আমাদের কিন্তু আমাদের যে থিমটা, সেই থিমটা কিন্তু আমাদের প্রথমে বেছে নিতে হবে, এটা সেট করাই থাকে। আমার যেমন ব্লগের করা আছে, ব্লগের উপরেই আমার ভিডিও, তার উপরে আমি সব রকম পোস্ট করি। তারপরে নিচে চলে এলাম, দেখো অল্টারনেট কন্টেন্টে চলে যাব নোতে। কেন বলো তো, আমরা তো এআই ভিডিও করছি না, নিজেদের ভিডিও নিজেরাই পোস্ট করছি, সেই জন্য আমরা নো করে দেবো। ওটা ইয়েস কিন্তু কখনও করবে না। ঠিক আছে, যারা এআইতে ভিডিও করে তারা সেটা ইয়েস করবে। তারপর চলে যাব ট্যাগে। শর্টসে সেরকম কোনো ট্যাগ লাগে না, ডেসক্রিপশানও লাগে না, সেই জন্য শর্টসে খালি শর্টস, ফাইটি শর্টস, ফানি হলে ফানি ভিডিওতে ফানি লিখলেও চলে যাবে। এইগুলো লিখে তোমরা ব্যাকে চলে যাবে। আমি কিন্তু এইভাবে করি পুরো আমার ভিডিওগুলো পোস্ট করি। আর লং ভিডিওগুলো আজকে তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। লং ভিডিও সেম প্রসেসেই হবে, কিন্তু লং ভিডিওর থাম্বনেলটা একটু টাইটেলটা লিখতে হয়, আর ট্যাগটা দিতে হয়, ডেসক্রিপশানটা লিখতে হয়। সেই জন্য তোমাদের আরেকটা ভিডিওতে আমি এনে দেবো, এর পরের ভিডিওতে লং ভিডিও কী করে পোস্ট করতে হবে। ঠিক আছে, আর আমি দেখো শিডিউল করা ছিল, সেটাকে পাবলিক করে দিলাম। তো তারপরেই আমরা কি করব, ভিডিওটা সেভ অপশান উপরে সেভ আছে, সেভ বাটনটা সেভ করে দেবো, তাহলেই আমার ভিডিও একেবারে রেডি আর খুব সুন্দর নিয়ম মতন পোস্ট হয়ে গেল পাবলিক করে। তো এইভাবে করে কিন্তু আমি ভিডিও পোস্ট করি, তোমরা একবার প্লিজ চেক করে দেখো। নিশ্চয়ই তোমরা টাইমে ভিডিও পোস্ট করলে তোমাদের অবশ্যই তোমরা ভিডিওতে ভিউজও পাবে, তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে, তোমাদের ভিডিওটা আরও চ্যানেলটা এগিয়ে যাবে। ঠিক আছে, আর সেকেন্ড অপশানে এবার চলে যাচ্ছি। তোমাদের এইটা দেখালাম ভিডিও কিভাবে পোস্ট করবে, শর্টস ভিডিও কিভাবে পোস্ট করবে, আজকে লং ভিডিও দেখাতে পারলাম না। এরপর চলে যাব কখন তোমরা ভিডিও পোস্ট করবে, সেই টাইমটা। তো আমরা দেখো কন্টেন্টে আগে গেছিলাম, এবার ব্যাকে গিয়ে কন্টেন্টের পরের অপশানে অ্যানালাইটিক্সে চলে যাব। তারপরে উপরের অপশানগুলো দেখো, উপরের অপশানের মধ্যে অডিয়েন্সে চলে যাব। অডিয়েন্সে দেখতেই পাচ্ছ বন্ধুরা, নিচে কি সুন্দর বেগুনি কালারের মানে নানান রকম দাগ 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 দেওয়া আছে না, এগুলো কিন্তু শুধু দাগ দাগই নয়, দাঁড়াও তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এগুলো কিন্তু তোমাদের খুব ইনফরমেটিভ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, উপরে কিন্তু মানডে, টুইসডে, ওয়েডনেসডে বলে প্রত্যেকটা বারের নাম লেখা রয়েছে, আর নিচে কিন্তু সমস্ত সাইডে দেখো বাঁদিকে 4টে টাইম রয়েছে। 11:59 থেকে রাত্রির 11:59, মানে 12টা থেকে এই সকাল 6টা থেকে তারপর 12টা থেকে বিকেল 6টা, এরকম করে কিন্তু টাইমটা করা আছে। বিকেল 6টা থেকে আবার রাত 12টা, এরকম করেই সমস্ত টাইমটা সেট করা আছে। আর ওই যে কালারিংগুলো দেখছো, ওগুলো কিন্তু এমনি নয়, যেটা ডিপ কালার দেখছো সেখানে কিন্তু তোমার ভিউয়ার্স ওই টাইমটায় অনেক বেশি। যেখানে হালকা হালকা বেগুনি দেখছো, ওখানে কিন্তু ভিউয়ার্স একটু হালকা হালকা আছে। আর যেখানে একদমই সাদা দেখছো, সেই টাইমটা কিন্তু তোমার ভিউয়ার্স একদমই নেই, সেই টাইমগুলো পোস্ট করা যাবে না। তাই যেই টাইমটা দেখছো একদম ডিপ কালার আছে, সেই টাইম দেখে তোমরা কিন্তু ভিডিও পোস্ট করো। আমার টাইম কিন্তু এই দেখো বিকেলের দিকে, বিকেল 6টার থেকে, মানে 5:59, মানে 6টার থেকেই আমার ভিউয়ার্স কিন্তু 6টা, 7টা, 8টা, 9টা, 4 ঘন্টা কিন্তু প্রচণ্ড ভিউয়ার্স আছে। এই সময়টা আমি ভিডিও পোস্ট করলে আমার কিন্তু ভিউজ আসবে। আর তার আগে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হালকা হালকা দাগ আছে, বুঝতেই পারছো আশা করি। তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলাম ভিডিও কিভাবে পোস্ট করতে হয়, দিনে শর্টস ভিডিও কটা ছাড়বে, আর কিভাবে কোন টাইমে ছাড়বে, আর লং ভিডিও কোন টাইমে ছাড়বে, কোন টাইমে ভিডিও ভাইরাল হতে পারে।
ছাড়লেই যে সব ভিডিও ভাইরাল তা তো হয় না, বড় বড় ক্রিয়েটারদেরও হয় না। কিন্তু আমাদের আশা রাখতে হবে, প্রতিদিন নিজের নিয়ম মতন কাজ করে যেতে হবে। যেরকম আমরা অফিসে কাজ করি সেই নিয়মমাফিক কাজ করে যেতে হবে। ঠিক একদিন আমরা সাফল্য পাবো, অবশ্যই পাবো। নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাব। ঠিক আছে? তো আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু যদি উপকার হয় কমেন্ট করো, আর লাইক করে একটা করে লাইক করে দিও। ঠিক আছে? তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। টাটা।